আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে দেখাবো কিভাবে টয়লেট থাকবে সারাক্ষণ সুগন্ধিময়। তো আমি এখানে কি দিয়ে সুগন্ধিময় থাকবে সেটাই নিয়ে আসলাম। এখানে হচ্ছে একটা পারফিউম, দুইটা আতর। এই আতরগুলো সবারই ঘরে ঘরে থাকে, পারফিউমও সবারই থাকে। তো আর এখানে হচ্ছে দুইটা টিস্যু নিব। আমার দুইটা টয়লেটের জন্য দুইটা টয়লেটে আমি দুইটা টিস্যু নিয়ে নিয়েছি। আপনাদের একটা টয়লেট থাকলে একটা টিস্যু নিয়ে নেবেন। টিস্যুগুলো সাধারণত সবারই থাকে। এগুলো এই যে ব্যবহারিক রান্নার রুমের সাধারণ টিস্যু। তো আমার টিস্যুগুলো কিন্তু পুরাতন, এগুলো দিয়ে আমি অনেক ব্যবহার করছি, এখন যেভাবে ব্যবহার করতেছি তা আমি সেগুলো আবার নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি যে দুই দুই কালারের মানে দুইটা ফ্লেভারের আতর নিয়ে নিয়েছি। আপনারা থাকলে আতর একটা দিলেও চলবে, কিংবা না থাকলে পারফিউম হলেও চলবে। তা আমি আতরগুলো সুন্দরভাবে একেবারে বাজে বাজে টিস্যুর মধ্যে একদম লাগিয়ে নিচ্ছি। তো এটা থেকে কিন্তু অনেক অনেক সুগন্ধি বাইর হয়। আমি প্রত্যেকটা বাজে সুন্দর করে প্রত্যেকটা বাজে আমি এই যে আতরগুলো দুইটাই লাগিয়ে দিচ্ছি। আর এখান থেকে যে এত সুন্দর মানে সুগন্ধি বাইর হয়, অনেক অনেক টয়লেটে কিন্তু সবারই একটু একটু দুর্গন্ধ থাকে। তো এই দুর্গন্ধ মুক্ত করার জন্য এটা দিয়ে যথেষ্ট। আসলে বাজারে কিন্তু অনেক ধরনের এই যে টয়লেট সুগন্ধিময় অনেক অর্নিল, এগুলাকে অর্নিল বলে, অনেক কিছুই থাকে। ওগুলা থেকে কিনা থেকে ওগুলা তো অত সুগন্ধি হয় না। আর আমি যেটা এখন দেখাচ্ছি এটা দিয়ে কিন্তু অনেক অনেক সুগন্ধি হয়। সত্যি কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন আমার মতো যদি এই কাজটা করুন। আমি কিন্তু বারবার করে দেখলাম, আর এখন তার জন্য আপনাদেরকেও দেখাইতেছি। আমি অনেক উপকার পাইলাম এই জিনিসটা করে। এখন আমি দুইটা টিস্যুর মধ্যে কিন্তু সুন্দরভাবে বাজে বাজে লাগিয়ে দিয়েছি আতরগুলা। আতরগুলো এখন রেখে দিয়ে আমি পারফিউমগুলো লাগাবো। পারফিউমটাকে সুন্দরভাবে টিস্যুর মধ্যে লাগিয়ে দিব এখন। তো এই যে এটা আমার একটু পুরাতন পারফিউম, এটা লাগানো হয় না। এটা অনেকের থাকে পারফিউম, আতর সবার ঘরে থাকে। ওটা দিয়ে কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারবেন। আমি এই যে টিস্যুর বাঁজের মধ্যে সুন্দরভাবে পারফিউমগুলো লাগিয়ে দিয়েছি। আর এটা থেকে যে অনেক সুন্দর সুন্দর একেবারে কি বলবো সুগন্ধি বের হয় টয়লেটে দিলে। আপনারা যখন টয়লেটটা খুলবেন তখন খুবই স্মেল পাবেন, এত সুন্দর, খুবই ভালো লাগবে তখন। তা আমার দুইটা টয়লেটের জন্য আমি দুইটা টিস্যুর মধ্যে সুন্দরভাবে এগুলো লাগিয়ে নিয়েছি। আর এখন টয়লেটের মধ্যে যাব। এই যে একটা টয়লেটে আমি কিভাবে রাখবো ওটা দেখাবো এখন। তো এই যে আমি টয়লেটটা খুললাম। খুলে এই যে সবারই কিন্তু টয়লেটে শ্যাম্পু, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সাবান, এগুলো রাখার জন্য সবারই একটা এই ধরনের তাক থাকে। এই তাকের মধ্যে আপনারা সুন্দর শুকনো জায়গার মধ্যে কিন্তু টিস্যুটা রাখতে হবে। তা আমার উপরের ইয়েটা কিন্তু শুকনো থাকে সব সময়। তা আমি এটার মধ্যে সুন্দরভাবে এই যে টিস্যুটা রেখে দিচ্ছি। তো আর এখান থেকে যখন আপনারা টয়লেটটা খুলবেন, বন্ধ থেকে যখন খুলবেন, খুবই সুন্দরভাবে এই যে এখান থেকে স্মেল বাইর হবে। আর সারা টয়লেট কিন্তু সুগন্ধে একেবারে মোমো করবে। তো সত্যিই বলছি, এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার মতো। আমি যেভাবে করলাম ওটা কিন্তু অনেক উপকরণীয়। আমি কারণ এটা করে দেখলাম এই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারাও করে দেখবেন। এখন আমি এই টয়লেট থেকে আরেকটা টয়লেটে নিয়ে যাব এই টিস্যুটা। এই যে আরেকটা টয়লেটে আমি চলে আসলাম। আমার দুইটা টয়লেটে কিন্তু টিস্যু মানে যে শ্যাম্পু টেম্পু ওগুলো রাখার জায়গা আছে, এটা সবারই থাকে। এই যে এখানে চলে আসলাম আরেকটা টয়লেটে। এখন আমি এই টিস্যুটাও রেখে দিব। সত্যি সবারই একটু একটু দুর্গন্ধ থাকে টয়লেটে, এটা থাকবে। আর আমার যাদের ঘরে বাচ্চারা আছে তাদের তো প্রস্রাব দুর্গন্ধ টয়লেটের মধ্যে থাকবে, কারণ বাচ্চারা ওইখানে সেখানে প্রস্রাব করে। তো এই যে আমি এই টিস্যুটা সুন্দরভাবে এখানে রেখে দিয়েছি। আর যখন এখানেও যখন টয়লেটটা খুলবো তখনও কিন্তু সুন্দর একটা ফ্লেভার বাইর হবে। তো আমার এই বিষয়টা যদি আপনাদের আসলে ভালো লাগে আপনারা করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু এটা আপনারা বারবার করবেন। আর এটা কমপক্ষে 1 সপ্তাহ থাকবে এই স্মেলটা। তো 1 সপ্তাহ পর পর টিস্যুটা নিয়ে আপনারা আবারও করবেন এই জিনিসটা, এভাবে করতে থাকবেন। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমার কথা বলা শেষ। আপনারা করে দেখবেন। আমি যেটা যেটা করলাম ওটা করলে তারপরে ফলটা পাবেন। এখন হচ্ছে আমি এই যে সকালবেলা আমি যেরকম নাস্তাটা তৈরি করি, রুটিটা একা হাতে বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে ছেঁকে নিচ্ছি। আর আমি কিভাবে ফুলকো ফুলকো রুটি বানাই ওইটা আপনাদেরকে একদিন দেখাবো, কি কারণে হয় ফুলকো রুটি, এটারও একটা বিষয় আছে আলাদা। ওটা অনেক আপু বলছে যে আপু আপনার রুটিটা অনেক সুন্দর হয়, খুবই ফুলকো। ওই জিনিসটা আমি আপনাদেরকে একদিন দেখাবো কিভাবে রুটি ফুলে কিভাবে সুন্দর হয়। তো যাই হোক, আমার এই যে এখান দিয়ে রুটিটা হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাটা রেডি করতেছি। এখানে দুধ চা নিয়ে নিয়েছি, আর কিছু আগের তরকারি ছিল।
তরকারিটা আসলে এটা আমার হাজব্যান্ডের জন্য, কারণ আমরা অনেক সময় আমি বেশি বেশি পছন্দ করি ছাঁ দিয়ে রুটি দিয়ে খাওয়াটা। এটা আমার খুবই পছন্দ, দুধ ছাঁ দিয়ে রুটি দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের একেবারে পছন্দ না, ও তরকারি কিংবা মাংস টাংস থাকলে ওগুলো দিয়ে খায়। তো যাই হোক, নাস্তা খাওয়ার পরে কিন্তু কাজগুলো আসলে পড়ে থাকে, আমাদের কাজের কোনো শেষই হয় না। এখন হচ্ছে আমি যে নাস্তার পরে যে কাপ প্লেট বাটি এগুলো কিন্তু পড়ে থাকে, তখন ধোয়ার বাকি। এখন আমি সব কিছু সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আমাদের সারাক্ষণে কাজ থাকবে, কি বলবো, আমরা হচ্ছি গৃহিণী। যেহেতু মেয়ের বিয়ে হয়ে যায় যে কোনো মেয়েরে, আর স্বামীর ঘরে চলে আসলে কিন্তু আমাদের সব সময় প্রতিনিয়ত যে কাজগুলো থাকবে, এটা স্বাভাবিক। যখন মায়ের কাছে থাকি তখন কিন্তু এত কাজ করি না। আর এখন একা হাতে কত কাজ সামলাচ্ছি, দুটা সন্তানকে সামলাচ্ছি, দুটা ছেলে অনেক দুষ্টামি করে ওদেরকেও সামলাচ্ছি, হাজব্যান্ডেরও, সব কিছু সংসারটা পুরো একা হাতে আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে দেওয়ার পরে আমি সুন্দরভাবে কিচেন র্যাকের মধ্যে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে এটা না করলে কিন্তু আমার ভালো লাগে না। দোয়ার সাথে সাথে সুন্দরভাবে সাজানো গোছানো থাকলে কিন্তু অনেক অনেক ভালো লাগে, মনটাও ফ্রেশ লাগে। আর কিচেন রুমটা যদি সাজানো গোছানো ফ্রেশ না থাকে তাহলে কিন্তু আসলে কাজ করতে ভালো লাগে না। তো আমি সবসময় এরকম করে সাজিয়ে গুছিয়ে রাখি। এখানে হচ্ছে আমরা নিয়েছি, আমরাগুলো অনেক ফাঁকা একটু, খুবই মিষ্টি। এটা আমাদের গাছের, ওই যে বাড়ি থেকে আসার সময় নিয়ে আসলাম। এখন ছেলেদেরকে কেটে দিব, ওরা আসলে বসে বসে খাবে। তা আমি এখানে এভাবে টুকরো টুকরো করে কেটে দিয়েছি, ওরা একটু লবণ মেখে দিব। এটাতে লবণ না দিলেও হবে, কারণ অনেক মিষ্টি। তো ওরা কিন্তু এখানে বসে বসে খাবে। তো আজকে এখানে আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।